তো মাহে রমজান বিদায় নিয়ে চলে যায়, আমি কি করলাম? আমি এ মাহে রমজানে কতদিন তারাবি পড়লাম, কতদিন সেহরি খেলাম। মাহে রমজানের প্রায় 25তম রোজা বিদায়ের পথে 26তম তারাবি শুরু হবে। আমি এই 25 দিনের ভিতরে কতদিন রোজা রাখলাম, তারাবি পড়লাম, সেহরি খেলাম, ইফতারি করলাম। হ্যাঁ, দুনিয়াতে কিছু সালাক লোক আছে, এরা সেহরিও খায়, ইফতারিও খায়, মাগার রোজা রাখে না। আবার নানান কৌশলে নানান কথাবার্তা বলে, ইমাম সাহেব আপনি তো বয়ান করলেন সেহরি খাইলে সওয়াব, ইফতারির ভিতরেও সওয়াব। অস্বীকার করা যাবে না, তবে হ্যাঁ, সেহরির সওয়াব কে অর্জন করবে, ইফতারির সওয়াব কে অর্জন করবে? আল্লাহর নবী বলে দিলেন, সেহরির সওয়াব এবং ইফতারের মজা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম মানাতে 15 ঘন্টা না খেয়েছিল। ওই ব্যক্তির সামনে যখন ইফতারি আসবে, ওই ব্যক্তি ইফতারির ভিতরেও মজা পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কবি বলেন, উলফতে মে বরাবর কে ওফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। তারাবির ভিতরে আলাদা কতগুলি মজা, ইফতারের ভিতরে মজা, সেহরির ভিতরে মজা, লাইলাতুল কদর তালাশ করতে মজা, ইতিকাফের ভিতরে মজা, দিনের বেলা না খায়ে থাকা, মালিকের হুকুম হাকাম মানা মজা। আহারে এই মজা ওই ব্যক্তি অনুধাবন করতে পারবে যে ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের ভয়। আর আল্লাহ পাকের ভয় যখন অর্জন হবে, দুনিয়ার কোনো কিছু তাকে কিছু করতে পারবে না। আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এ বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। দেখবেন মাহে রমজানে মানুষ অসুস্থ হয় কম, মাহে রমজানে বিপদ আপদ কম হয়, অসুস্থ মানুষ কম হয়। মাহে রমজানে অন্য অন্য সাইডগুলো অসুবিধা কম হয়, কারণ এই মাহে রমজানে মানুষ আল্লাহ পাকে যেভাবে ভয় পায়। আহারে, মুসলিম শরীফের 740 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর থেকে জোহর ফাঁকা, আসর থেকে মাগরিব ফাঁকা, মাগরিব থেকে এশা ফাঁকা, আবার এশা থেকে ফজর ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলির ভিতরে যখন বান্দা ফজর পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত যে অপরাধগুলি হয়, যখন বান্দা জোহরে পড়ে, যখন ফজর পরে, যখন জোহর পড়তে আসলো, এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর পড়ার কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার বান্দা যখন জোহরের নামাজ পড়ে, জোহর থেকে আসর পর্যন্ত যত রকমের অন্যায় অপরাধ হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর থেকে আসর পর্যন্ত যখন সে আসর নামাজ পড়তে যায়, ওই গ্যাপের ভিতরে যা গুনাহ হলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। আবার বান্দা যখন আসরের সময় যায়, আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব নামাজ পড়ার জন্য যায়, তো বান্দা যে আসর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাগরিবে নামাজ পড়ার কারণে তার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আবার বান্দা যখন মাগরিব নামাজ, পেশারের নামাজ পড়তে যায়, তো মাগরিব থেকে আসার পর্যন্ত যা গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের দ্বারা সকল গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আবার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দার সামান্য গুনাহ হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে। বান্দা তো নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির আজকার করে, ভালো ভালো কাজ করে, গুনাহ তো হতে পারে মানুষ। এজন্য আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দা যখন বিগত জুমা পড়লো, ওই বিগত জুমা থেকে আজ এই জুমা পর্যন্ত যা গুনাহ হলো, আজকের জুমার নামাজ পড়ার কারণে বান্দার সকল গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হলো। এক রমজান থেকে আরেক রমাদান পর্যন্ত বান্দার যখন গুনাহ খাতাগুলি হলো, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী বলেন, ওই ইমানদার মুমিন মুসলমান ওই মাহে রমজান থেকে এই মাহে রমজান পর্যন্ত যত গুনাহ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম সাধনার কারণে তোমার সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিলেন। দুনিয়ার মানুষ এত কোনো সুযোগ সুবিধা কাউকে দেয় না। এখন নফল পড়লে অন্য মাসের ফরজের সময় এক কাজ করলে একে 70 দিয়ে দেয়। দুনিয়ার কোনো মানুষ দেয় না, একমাত্র আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার মানুষ সুযোগ পাইলে অন্যায় অপরাধ করার জন্য বারবার রেডি থাকে। আল্লাহ বলে, না না না,
আমি অপরাধীকে খোঁজ করি তাকে মাফ করে দেওয়ার জন্য। আর ওয়াইতাইন আলিমতু আইয়া লাইলাতিল লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, বলেন তো নবী, আমি যদি শবে কদর রাত্রি পাই কি করব, কি দোয়া করব? মাযা আকুলু ফিহা, ও নবী আমি এই রাত্রি কি করব, কি দোয়া করব একটু বলেন তো। নবী বলেন, কুলি, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ও আয়েশা, তুমি আল্লাহ পাকের দরবারে দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ও দয়ার মালিক আপনি বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আপনি বড় ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, ও আল্লাহ আপনি শুধু বড় ক্ষমাশীল নন, বরং আপনি ক্ষমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তো আপনি যে ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, ও আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করে দেন। তো আল্লাহ পাকের দরবারে ক্ষমা পাওয়াটা বড় গুণ, বড় যোগ্যতা। দেখা যায় অনেক মানুষ অনেক কিছু আছে, ক্ষমা পায় না, সে কোনা অপরাধ মার্জন করতে পারে না, কবর গেলে ভয়াবহ ব্যবস্থা আছে। একটা মানুষের টাকা আছে, বাড়ি আছে, নারী আছে, গাড়ি আছে, বিল্ডিং, জায়গা জমিন সব আছে, বান্দা কিন্তু বান্দা আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে নাই। বান্দা কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দণ্ডায়মান হবে, আহারে বান্দার কত কোটি কোটি টাকার মালিক, কত বিল্ডিং এর মালিক, কত জায়গা জমিনের মালিক, কোটি কোটি লাখ